আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুই দিন যাবৎ একটা ভিডিও এমনভাবে ভাইরাল হয়েছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, এমন পরিমাণ ভাইরাল, মানে মানে এক কথায় একটা অন্যরকম অবস্থা। সেটা হচ্ছে জামাতের একজন এমপিকে নিয়ে একটা ভিডিও এত পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখন ভিডিওতে আমরা যে মেয়েকে দেখতে পাচ্ছি, সেই মেয়ে অন্য ভিডিওতে এসে সরাসরি জামাতের যে এমপি তাকে স্বামী হিসেবে মেনে নিচ্ছে। এই গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তার যে প্রথম স্ত্রী, জামাতের যে নেতার তার যে প্রথম স্ত্রী, সে সংবাদ সম্মেলনে আবার বলতেছে যে এটা তার স্বামীর দ্বিতীয় বিবাহ। কারণ আমরা প্রথম স্ত্রীকে দেখতে পাচ্ছি তার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, তো এটা তার দ্বিতীয় বিবাহ। এইটা তার প্রথম স্ত্রী বলতেছে সোশ্যাল মিডিয়ার সামনে। কিন্তু একদল লোক এটাকে নিয়ে, মানে আমার কথা হচ্ছে, কিছু বলার আগে অবশ্যই জিনিসটা খুঁটিয়ে দেখতে হবে, ঘাটিয়ে দেখতে হবে। যদি মানে আমার কথা হচ্ছে, যদি সে জামাতের এমপি হোক, বিএনপির এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, সোশ্যাল জাস্টিস সকলের জন্যই এটা প্রযোজ্য। অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা কাকে বলে? সে জামাত হোক, যে হোক, সাধারণ জনগণ হোক, একজন এমপি যে হতে হবে বিষয়টা কিন্তু তা না। সে যাই হোক না কেন, সে যেই হোক না কেন, সবার ক্ষেত্রে একই বিচার মানতে হবে, একই বিচারই করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে অবশ্যই ঠিকঠাক মতো দেখতে হবে যে আসলে কি এটা তার স্ত্রী নাকি কি পরিস্থিতি, এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। দেখার পরবর্তীতে যদি দেখা যায় যে না, এটা তার স্ত্রী না, এটা তার ওয়াইফ না, অর্থাৎ বিয়ে, যে আমি আপনাদেরকে আর একটা কথা বলে দিই, কাবিননামা থাকলে যে বিয়ে, আর সরা পড়লে যে বিয়ে না, বা আপনার এটাকে বলা হয় নিকাহ। আপনার কালেমা পড়ে, খুতবা দিয়ে কালেমা পড়ে দুজন সাক্ষী রেখে যে বিবাহটা হয়, ওইটাই হচ্ছে মূলত বিয়ে। কাবিন কিন্তু কোনো বিয়ে না। আপনাদেরকে আবার ভালোভাবে বলছি, কাবিন কোনো বিয়ে না। আপনি কাবিন করবেন, আপনি কিন্তু একটা মেয়ের সাথে রাত্রি যাপন করতে পারবেন না। রাত্রি তখনই যাপন করতে পারবেন যখন কিনা খুতবার মাধ্যমে আপনার বিবাহটা পড়ানো হবে, আপনাকে কবুল বলানো হবে, আপনি কবুল বলবেন, তারপর গিয়ে আপনি সেই মেয়েকে স্ত্রী হিসেবে, স্ত্রী হিসেবে মনে করেন আপনি পাবেন তাকে, এবং কি তার সাথে মেলামেশা, শারীরিক মেলামেশা সব কিছু করতে পারবেন। ওই সরা করার পরে, এটাকে বাংলাদেশে বলা হয় সরা। কিন্তু একদল লোক বর্তমানে সমাজে, তারা কথায় কথায় শুধু কাবিননামা। আরে ভাই, কাবিননামা তো এখন ডুপ্লিকেটও বানানো যায়। কাবিননামা তো ডুপ্লিকেটের অভাব নেই, কয় হাজার কাবিননামা লাগবে। যা দেখেন চকবাজারের অভাব নেই, চকবাজারও লাগবে না। দোকানের মনে করেন প্রত্যেকটা কম্পিউটারের দোকানে কাবিননামা নিয়ে বসে রয়েছে, সিল সাপ্পন নিয়ে বসে রয়েছে। এখন এগুলো তো আসলে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে, সে যদি সরা পড়ে, সাক্ষী যদি থাকে, দুইজন সাক্ষী লাগে, ছেলে পক্ষের মেয়ে পক্ষের দুইজন সাক্ষী লাগে। এই সাক্ষী রেখে তারা যদি বিবাহ সম্পূর্ণ করে, তাহলে অবশ্যই এটা তার বৈবাহিক স্ত্রী, বৈধ স্ত্রী। এই নিয়ে কোনো ঝামেলা করলে এটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আর জবাবদিহির চিন্তা ভাবনা তো বর্তমান সমাজে নাই, সুতরাং জবাবদিহির তো কোনো চিন্তা ভাবনাই নেই। তারা কিভাবে করে ধান্দা হচ্ছে, একজন মানে এক্সাম্পল, কাকে টেনে নিচে নামানো যায়, কাকে ঠেলা দিয়ে উপরে উঠানো যায়, খালি এই ধান্দা চলতেছে বর্তমান সমাজে। এখন ধান্দা যদি এরকম চলে তাহলে তো হবে না ভাই। অবশ্যই আমি, যেহেতু বিষয়টা স্পর্শকাতর বিষয়, এটা আমি অবশ্যই সরকারকে বলবো, এবং কি যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমি তাদেরকে বলবো, অবশ্যই ভাই আপনারা আপনাদের যার অবস্থান থেকে যার দায়িত্বটুকু, অবশ্যই এই বিষয়টা, অন্ততপক্ষে এই বিষয়টা একটু পালন করবেন, যাতে করে কাউকে ঠকানো না হয় এবং কারো
টাকা খেয়ে অবশ্যই কাউকে দোষারোপ বানাবেন না। আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে রিকোয়েস্ট, কারণ একটা মানুষের একটা এমপি সে কিন্তু সাধারণ জনগণের সেবক, অর্থাৎ একটা এমপি, তার এখানে কিন্তু মান সম্মান লুকিয়ে আছে আপনাদের রিপোর্টের উপরে। সুতরাং অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।